এবারে টপিক, লেট দ্য সিরিজ ইউনিফর্মলি কনভার্জেস টু এফএক্স অন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস পাই পাই, that is a0 by 2 plus summation n equals to 1 to infinity n cos nx plus bn sin nx। এই সিরিজটা ইউনিফর্মলি কনভার্স করে এফএ অন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস পাই পাই। আমরা তাহলে অটোমেটিক্যালি এফএক্সটাকে কি বলবো না, সাম ফাংশন অফ দ্য সিরিজ, এবং এফএক্সকে রিপ্রেজেন্ট করবো a0 by 2 plus n equals to 1 to infinity n cos nx plus bn sin nx। এবার যেহেতু সিরিজটা ইউনিফর্মলি কনভার্স করে এফএ, তার মানে অটোমেটিক্যালি এফএক্স এর ইন্টিগ্রেশন টার্ম বাই টার্ম আমরা করতেই পারি, এবং ইন্টিগ্রেশনটা ভ্যালিড অন ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস পাই পাই। আমরা অ্যাকচুয়ালি a0 an bn এর যে ভ্যালুগুলোকে উপরে লিখলাম, যে a0 ইকুয়ালস টু 1/পাই মাইনাস পাই টু পাই এফএক্স ডিএক্স, an ইকুয়ালস টু দিস, bn ইকুয়ালস টু দিস, আমরা এগুলোকেই জাস্ট একবার ভেরিফাই করব। এফএক্সটা যেহেতু সিরিজটা এফএক্স এ ইউনিফর্মলি কনভার্স করছে, তার মানে অটোমেটিক্যালি আমরা এফএক্স এর কি করতে পারবো, ইন্টিগ্রেশন কিন্তু এক্ষেত্রে করতে পারবো। এবারে আমরা টোটাল সিরিজটাকে মাইনাস পাই টু পাই জোনের মধ্যে ইন্টিগ্রেট করলাম, দ্যাট ইজ মাইনাস পাই টু পাই এফএক্স ডিএক্স ইকুয়ালস টু a0 by 2 ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই ডিএক্স plus summation n equals to 1 to infinity n integration minus pi to pi cos nx dx plus bn integration minus pi to pi sin nx dx। minus pi to pi cos nx dx এর ভ্যালু 0 আমি এর আগেই দেখিয়ে দিয়েছি, minus pi to pi sin nx dx এর ভ্যালু 0 আমি এর আগেই দেখিয়ে দিয়েছি। তাহলে minus pi to pi fx dx equals to a0 by 2 minus pi to pi dx, that is x upper limit pi lower limit minus pi, that is 2 pi। ওকে, তাহলে a0 2 কেটে গেল, তাহলে a0 equals to 1/pi minus pi to pi fx dx। আমাদের a0 এর ভ্যালুটা ভেরিফাইড হয়ে গেল। এবারে আমরা চলে যাব an আর bn ভেরিফাই করতে। আমরা টোটাল এফএক্স এর যে এক্সপ্রেশনটা ছিল তাকে cos mx দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি পাবো, fx cos mx equals to a0 by 2 cos mx plus summation n equals to 1 to infinity n cos nx cos mx plus bn sin nx cos mx। ওকে, এবার দেখো cos mx দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, cos mx টা একটা বাউন্ডেড ফাংশন, এবং ওই মাইনাস পাই টু পাই cos mx বাউন্ডেড। তার মানে যে সিরিজটা আমরা পেলাম তাকে যদি আমরা একটা বাউন্ডেড ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করি, সিরিজের ইউনিফর্ম কনভার্জেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তোমাদের এই রিগার্ডিং একটা করিয়েছিলাম, দেখবে সামেশন এফএনএক্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, জিএনটা বাউন্ডেড, তাহলে সামেশন এফএনএক্স জিএনএক্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। তার মানে সিরিজের ইউনিফর্ম কনভার্জেন্টের কোনো পরিবর্তন হবে না, এবং এগেইন টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ভ্যালিড অন দ্যাট ইন্টারভ্যাল। আমরা আবার মাইনাস পাই টু পাই জোনে ইন্টিগ্রেট করছি, মাইনাস পাই টু পাই এফএক্স cos mx dx ইকুয়ালস টু a0 by 2 minus pi to pi cos mx dx plus summation n equals to 1 to infinity n minus pi to pi cos nx cos mx dx plus bn minus pi to pi sin nx cos mx dx। তার মধ্যে দেখো ক্রস টার্ম থাকলে এটা অল টাইম 0, দেখতেই পাচ্ছ, মাইনাস পাই টু পাই cos qx sin px dx অলওয়েজ 0। তার মানে এই যে টার্মটা এটা কিন্তু 0, এটা 0 আমরা চোখ বুজে বলে দিতে পারি। এর ক্ষেত্রে ভ্যালুটা হবে কত, ভ্যালুটা হবে পাই যখন m ইকুয়ালস টু n, আদারওয়াইজ সবসময়তে 0। তাহলে যখন m ইকুয়ালস টু n, দ্যাট ইজ n ইকুয়ালস টু m, তখন nটা হয়ে যাবে m, তার জন্য আমি এখানে লিখে দিয়েছি m। আর তখন n যেহেতু m, তখন cos mx গুণ cos mx হয়ে যাবে cos স্কয়ার mx, বাকি সব জায়গাতে 0। এবার এই ইন্টিগ্রেশনটা করে তুমি কিন্তু পাই পাবে। আমি প্রুফটা এখানে করেছি, তাই এটা করার কোনো প্রয়োজন নেই, তোমরা এখান থেকে ডিরেক্ট ইউটিলাইজ করতে পারো, এখান থেকে ডিরেক্ট ইউটিলাইজ করতে পারো পাই। এখানে আছে দেখো cos nx cos mx dx, cos nx cos mx dx এর ভ্যালু অলওয়েজ পাই,
দ্যাট ইজ এন ইন্টু পাই ডিরেক্টলি লিখতে পারতে কোনো অসুবিধা বা কোনো ভুলভ্রান্তি কিছু ছিল না। এবার আমি যেহেতু এখানে এম দিয়ে স্টার্ট আপটা করেছি তাই আমি ধরে নিচ্ছি এন ইকুয়ালস টু এম, তাই আমি এন ইকুয়ালস টু এম এর এগেনস্টে ভ্যালুটা রেখেছি, বাকি সবার জন্য 0 বাদ দিয়ে দিচ্ছি। ফ্রেশভাবে আরেকবার বলে দিচ্ছি, এই জায়গাটা নিয়ে কনফিউশন হতে পারে কি করলাম এখানে হঠাৎ করে। সাইন এন এক্স কস এম এক্স ডিএক্স এটা অলওয়েজ 0, এই যে সাইন পি এক্স কস কিউ এক্স ডিএক্স এটা অলওয়েজ 0। কস পি এক্স কস কিউ এক্স ডিএক্স এর ভ্যালু পাই যদি পি ইকুয়ালস টু কিউ হয়, আদারওয়াইজ কিন্তু 0। তার মানে এখানে খেয়াল করো এম আর এন দুটো ইন্ডেক্স আছে, যদি এম ইকুয়ালস টু এন হয় তাহলে এই ইন্টিগ্রেশন cos mx cos nx dx এর ভ্যালু হবে পাই যদি m ইকুয়ালস টু n হয়, আদারওয়াইজ সবসময় 0। তাহলে যখন m ইকুয়ালস টু n তখন আমি এখানে n এর জায়গাতে বসিয়ে দিলাম, যেহেতু n ইকুয়ালস টু m m, আর এখানের cos nx cos mx দ্যাট ইজ cos স্কয়ার mx ইন্টিগ্রেশন -পাই টু পাই। তাহলে m ইন্টিগ্রেশন -পাই টু পাই cos স্কয়ার mx dx that is m by 2 cos square mx 1 plus cos 2mx dx that is m by 2 into 2 pi, এইটার ইন্টিগ্রেশন আমরা জানি অলওয়েজ 2 pi that is m into pi। তাহলে -পাই টু পাই fx cos mx dx হয়ে গেল m into pi, তাহলে m কত 1 upon pi -পাই টু পাই fx cos mx dx, রিপ্লেসিং m by n, n কত 1 upon pi -পাই টু পাই fx cos nx dx। ডান। তুমি চাইলে এখানে ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারতে m ইন্টু পাই, কারণ এই কোয়ান্টিটিটার মান শুধুমাত্র m ইকুয়ালস টু n এর জন্যই পাই, আদারওয়াইজ 0। এবার আমি কেন n ইকুয়ালস টু m বসালাম, আমি এখানে n কে ভ্যারি করাচ্ছি, n 1 একবার, যখন n 1 তখন 0, cos mx cos x m যেহেতু 1 নয় 0, যখন n ইকুয়ালস টু 2 cos mx cos 2x তার ইন্টিগ্রেশন ভ্যালু 0, যখন n ইকুয়ালস টু 3 cos mx cos 3x 0, এই করতে করতে যখন n ইকুয়ালস টু m শুধু সেই টার্মটা থেকে যাবে, বাকি সব 0। তার মানে সামেশনটা অ্যাবলিশ হয়ে গেল, আমি n ইকুয়ালস টু m দিয়ে দিলাম, তার জন্য কিন্তু আমি এখানে n ইকুয়ালস টু m বসিয়েছি, m ইকুয়ালস টু n বসাইনি, কারণ nটা এখানে ভ্যারি করছে, আমার সেন্সটা হচ্ছে এটা, আমার এখানে nটা ভ্যারি করছে, এটার মান অলওয়েজ 0, এই পার্টটার মান অলওয়েজ 0, তাই এটা আমি 0 বসিয়ে দিলাম। এই পার্টটা 0 হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে m আর n এর ইকুয়ালিটির উপরে। n ভ্যারি করছে, n এর মান যখন 1, mটা mটা 1 নয়, mটা m হিসেবে ট্রিট করো, তাহলে -পাই টু পাই cos x cos mx dx 0, nটা 2 -পাই টু পাই cos 2x cos mx dx 0, nটা m, তাহলে an তখন anটাও পরিবর্তন হয়ে গেল am -পাই টু পাই cos mx cos mx dx, এবার কিন্তু am ইন্টু পাই। এবার সেই পাইটা আমি ইন্টিগ্রেট করে দেখিয়ে দিলাম, এর বেশি কিছু নয়। একই রকম ভাবে আমরা আবার fx কে sin mx দিয়ে মাল্টিপ্লাই করলাম, fx sin mx ইকুয়ালস টু a0 বাই 2 sin mx প্লাস n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি an cos nx sin mx প্লাস bn sin nx sin mx। আবারও ভেবে দেখো, আমি এখানে sin mx দিয়ে গুণ করলাম, সিরিজটা তো অলরেডি ইউনিফর্মলি কনভার্জেন্ট, sin mx বাউন্ডেড ফাংশন, তাহলে তাকে একটা বাউন্ডেড ফাংশন দিয়ে গুণ করলে সিরিজের কনভার্জেন্সের কোনো পরিবর্তন আসবে না, দ্যাট ইজ fx sin mx ইকুয়ালস টু a0 বাই 2 sin mx প্লাস n ইকুয়ালস টু 1 টু m ইনফিনিটি n cos nx sin mx প্লাস bn sin nx sin mx। আবার দেখে নাও ক্রস টার্মটা 0, দ্যাট ইজ এই পার্টটা এটা কিন্তু অলওয়েজ 0, এই যে এই পার্টটা এটা কিন্তু অলওয়েজ 0, তাহলে পড়ে থাকলো হচ্ছে এই পার্টটা। n এবার 1 2 3 4 করে আপ টু ইনফিনিটি ভ্যারি করবে, mটা m এই রাখো, 1 2 কিচ্ছু ভেবো না ওকে, n এর মান যখন 1 sin mx sin x 0, ইন্টিগ্রেশন করলেই 0 পাবে, m এর মান যখন 2, n এর মান যখন 2 0 পাবে, n এর মান যখন m তখন থেকে যাবে, বাকি সব 0। তাহলে -পাই টু পাই fx sin mx dx a0 বাই 2 -পাই টু পাই sin mx dx প্লাস সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি n ইন্টু
মাইনাস পাই টু পাই সাইন এম এক্স কস এন এক্স ডিএক্স প্লাস বিএন ইন্টু দিস। এটা যেহেতু ক্রস টার্ম, এটা কিন্তু জিরো। এই পার্টটাতে আমি এইবার সামেশনটাকে এক্সপ্যান্ড করতে থাকবো। সামেশনটাকে এন ইকুয়ালস টু 1 এ 0, 2 তে 0, এম এ থেকে যাবে। এন এর মান যখন এম, বিএনটাও হয়ে গেল কিন্তু বিএম, আর এটা হয়ে গেল মাইনাস পাই টু পাই সাইন স্কোয়ার এম এক্স ডিএক্স, যার ভ্যালু পাই, দ্যাট ইজ বিএম ইন্টু পাই। আমি এখানে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, কোনো প্রয়োজন নেই, তোমরা ফর্মুলাকে অ্যাপ্রোচ করতে পারো। ফর্মুলা বলে দিচ্ছে পি ইকুয়ালস টু কিউ হলে পাই। তাহলে বিএম পাই ইকুয়ালস টু দিস, দ্যাট ইজ বিএম ইকুয়ালস টু 1 আপন পাই মাইনাস পাই টু পাই এফ এক্স সাইন এম এক্স ডিএক্স। এম কে এন দিয়ে রিপ্লেস করো, বিএন ইকুয়ালস টু তুমি পেয়ে গেলে। তাহলে আমার যে ক্রাইটেরিয়া তিনটে দরকার ছিল, এন, এম, বিএম এর ভ্যালু বের করা, আমি সবগুলো বের করে ফেললাম। একটা ছোট্ট নোট এখান থেকে মনে রাখবে, প্রত্যেকটা রিমান ইন্টিগ্রেবল ফাংশনের ফুরিয়ার সিরিজ কিন্তু এক্সিস্ট করে, বাট সেই সিরিজটা এফ এ কনভার্স করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে সিরিজ অফ ফাংশনের যে প্রপার্টিগুলো আছে সেগুলো স্যাটিসফাই করলে করবে, আদারওয়াইজ করবে না। ফুরিয়ার সিরিজ এক্সিস্টস ফর এভরি রিমান ইন্টিগ্রেবল ফাংশন। প্রত্যেকটা রিমান ইন্টিগ্রেবল ফাংশনের ফুরিয়ার সিরিজ এক্সিস্ট করে, বাট সিরিজ মে অর মে নট বি কনভার্জেন্ট। কনভার্স করবে কি করবে না সেটা টোটালি ডিপেন্ড করবে সিরিজ অফ ফাংশনের রুল অনুযায়ী।